আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডিম তরকারি শেয়ার করব, কলিজা ডিম। তো চলুন তাহলে দেখে নিই, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো ডিম তরকারি রান্না করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। লবণ দিয়ে তারপর ডিমটা ভালো করে ফেটে নিব। আর এই কলিজার ডিম কিন্তু খুবই মজা, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই এইভাবে করলে ট্রাই করবেন। মাছ মাংস ছাড়াই কিন্তু এই তরকারিটা দিয়ে হাত চেটে পুটে খেয়ে নেবেন 2-3 প্লেট ভাত। তো আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি, বক্সের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যেন ডিমটা সিদ্ধ করার সময় লেগে না যায়, উঠে যায়। তো ডিমটা দিয়ে দিলাম। ফিটে রাখা ডিমটা আমি বক্সের মধ্যে ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি সিদ্ধ করে নিব। তো ফ্রাই প্যানে আগে পানি বসিয়ে দিয়েছি, এখন একটা টিস্যু ব্যাগ দিয়ে তারপরে আমি বাটিটা বসিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আর ফ্রাই প্যানের যে একটা সিদ্ধ থাকে, সিদ্ধটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে নিব ছোট ছোট টুকরা করে, কলিজা সাইজ করে কেটে নিব। তো যারা খেয়েছেন এই তরকারিটা তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাদের ডিম পছন্দ তারা তো অবশ্যই খাবেন, আর যাদের ডিম পছন্দ না তারাও কিন্তু এই তরকারিটা খুবই মজা করে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। আমি কলিজার মতন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন রান্না করতে চলে যাব। তো চুলায় আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরম তেলের মধ্যে ডিমগুলি দিয়ে তারপরে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব। তো বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, একটু হালকা একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে ডিমগুলি। আর সিদ্ধ করার সময় কিন্তু হলুদ মরিচ ইউজ করবেন না, শুধু লবণ দিয়ে তারপর ডিমটা সিদ্ধ করে নিতে হবে। তাহলে কিন্তু হলুদ দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। ভাজার সময় হলুদ দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি। এই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলি একটু ভেজে নিব ভালো করে। তো কলিজা ডিমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তো অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজগুলি ভেজে নিয়েছি, এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে, মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। সেই ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব, ডিমগুলি দিয়েও একটু কষিয়ে নিতে হবে ভালো করে। তো কষিয়ে নিয়েছি, এখন অল্প পানি দিয়ে দিব। ডিমটা যেহেতু সিদ্ধ ছিল, তো আর বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিলেই কিন্তু ডিমটা রান্না হয়ে যাবে। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আধা কাঁচা কাঁচামরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো সেজন্য পরে দিয়েছি। আগে দিলে কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, সেজন্য পরে দিয়েছি। কাঁচা কাঁচা কাঁচামরিচটা খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। তো এভাবে করে ডিম যদি রান্না করে খান তাহলে মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না, 2-3 প্লেট ভাত খেয়ে নেবেন আর হাত চেটে পুটে খাবেন এই ডিম তরকারিটা দিয়ে। খুবই মজার এই তরকারিটা। আর যারা ডিম পছন্দ করেন না খেতে তারাও কিন্তু অবশ্যই খাবেন। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে। তো একদম তেল উঠে যাবে যখন, তখন তরকারিটা নামিয়ে ফেলতে হবে। একদম বেশি শুকনা শুকনা করব না, আর একদম বেশি পাতলা ঝোলও রাখবো না, একদম মাখা মাখা। দেখতে পাচ্ছেন কলিজার মতনই কিন্তু ঠিক রান্না করেছি আমি তরকারিটা। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। নামিয়ে এখন বাটিতে সাজিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।